হচ্ছে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড। আমি কিন্তু মাঝে মাঝে এই দোকানটা থেকে চা কিনে নিয়ে যাই। গুড মর্নিং বন্ধুরা, পেটুক ভবঘুরের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এবং অনুরোধ জানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য। আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে আমি কলকাতা থেকে শিলিগুড়ি বাই বাস শিলিগুড়িতে এসেছি এবং আজকে সকালে যেই হোটেলটায় আমি চেক ইন করেছি এই ভিডিওটা তারই ওপরে। আপনারা যখন এর পরের ট্রিপে শিলিগুড়ি আসবেন তখন এই ভিডিওটা কিন্তু আপনাদের যথেষ্ট কাজে লাগবে। তো আমি যেই হোটেলটায় উঠেছি হোটেলটার নাম হচ্ছে হোটেল ম্যানিলা। এটা একদম তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের সামনেই। আমি আপনাদেরকে পরে সেটা দেখাচ্ছি আরও ডিটেলসে। আমার রুম নাম্বার হচ্ছে 303। এবং তার আগে একটা কথা বলে রাখা ভালো, আপনারা যখন নর্থ বেঙ্গল বেড়াতে আসবেন তখন শিলিগুড়িতে যদি আপনাদের একদিনের স্টেইংয়ের প্ল্যান হয়, আমি বলবো হোটেলটার লোকেশান এতটাই ভালো, আপনারা কিন্তু এই হোটেলটা অবশ্যই একবার ট্রাই করবেন। চলুন আর দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। আমি এই ভিডিওতে যা যা দেখাবো তার মধ্যে ফুল রুম ট্যুর আপনাদেরকে দেব, রিসেপশন এরিয়া, রেস্টুরেন্টস, এনাদের একটা বার আছে, বারের পুরো ডিটেলস দেবো, রেস্টুরেন্টের ডিটেলস দেবো, খাওয়া দাওয়া কীরকম সেটাও বলবো। একটা অনেস্ট রিভিউ থাকবে ডেফিনেটলি, মানে অ্যাজ ইউজুয়াল আমার ভিডিওতে আপনারা যেটা পেয়ে থাকেন সেরকমই একটা অনেস্ট রিভিউ অবশ্যই থাকবে এবং এর লোকেশনের ব্যাপারে আরও কিছু তথ্য। তো আপনাদেরকে হোটেল ম্যানিলার রেস্টুরেন্টটা একবার দেখিয়ে দিই। রেস্টুরেন্টটা খুবই সাজানো। রেস্টুরেন্টটার নাম হচ্ছে ওই যে লেখা জামাই আদর। এটা এক্সিট এবং এন্ট্রি বেশ বড় এবং খুবই সুন্দর করে সাজানো। দিকটা দেখা যায়, এটা হচ্ছে কালকে সকালের ব্রেকফাস্টের সেকশন। এখানে বুফের সব সাজ সরঞ্জাম রাখা। এই বুফেটা আমার যেহেতু কমপ্লিমেন্টারি বুফে রাখা আছে, এটা আমি আপনাদেরকে কালকে সকালে দেখাবো কী কী আইটেম থাকে, খাবারের টেস্ট কীরকম ওভারঅল কালকে সকালে বলবো। এবার চলুন ওনাদের একবার রিসেপশন এরিয়াটা দেখে নিই। খুব সুন্দর করে সাজানো, ইন্টেরিয়ারগুলো বেশ সুন্দর। এখানে লিফট রয়েছে, হচ্ছে রিসেপশন এরিয়া, এটা সিটিং এরিয়া। রিসেপশন থেকে হোটেলের ভিউটা এরকম লাগে। আর ওনাদের একটা বারও আছে দেখা যাচ্ছে, দ্য রেট্রো লাউঞ্জ বার। চলুন একবার গিয়ে দেখি ভিতরে কী আছে। এই যে বাইরে বেরিয়ে এটা হচ্ছে রেট্রো লাউঞ্জ বার, হোটেলের সঙ্গে অ্যাটাচড। আর আগের বার শিলিগুড়ির যে হোটেলের ভিডিওটা করেছিলাম সেই হোটেলের ভিডিওতে আমরা আপনাদেরকে বলেছিলাম যে এই হোটেলটায় একটা দারুণ চায়ের দোকান রয়েছে। দোকানটার নাম হচ্ছে ভালো চা। খুব ভালো চা পাওয়া যায়। আমি কিন্তু মাঝে মাঝে এই দোকানটা থেকে চা কিনে নিয়ে যাই। দার্জিলিং চা এখানে খুব ভালো পাওয়া যায়। আমি এবারও নিয়ে যাব। তো হোটেলটা তো একটা 2 স্টার প্রপার্টি, সেটা ঠিকই, কিন্তু যেটা মেনলি বলার সেটা হচ্ছে যে হোটেলটার জাস্ট অপোজিটেই আপনারা যদি দেখেন, এই অপোজিটটাতেই হচ্ছে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড। মানে বাস সকালবেলা কলকাতা থেকে ওখানে এসে নামবে, এইভাবে আপনারা রাস্তা পার হবেন ওখান দিয়ে। এখানে একটা ডিভাইডার রয়েছে, ওখান থেকে কাটা রয়েছে, ওই যে গাড়িগুলো আসছে এখান থেকে এসে হোটেলে চলে আসবেন। তো ইট ইজ অ্যাবসলিউটলি ইজি টু লোকেট। এবং আরেকটাও ল্যান্ডমার্ক বলে দিই, হোটেল হেরিটেজ। আপনারা যদি বাসে আসেন নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হোটেল হেরিটেজ আছে। তো হোটেল হেরিটেজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমাদের হোটেল হচ্ছে হোটেল ম্যানিলা, আর এইখানে হচ্ছে এটা হচ্ছে হোটেল হেরিটেজ। তো ইট ইজ অ্যাবসলিউটলি ইজি টু লোকেট অ্যান্ড কোনো অসুবিধে হবে না। দারুণ লোকেশন। আর এটা হলো আমাদের 3rd ফ্লোরের করিডোরটাও খুব সুন্দর করে সাজানো এবং এখানে একটা সুন্দর ইজি চেয়ার টাইপের রয়েছে এবং প্রত্যেকটা করিডোরে এরকম সোফা সেট রয়েছে উইথ আ সেন্টার টেবিল। আমার রুম নাম্বার হচ্ছে 303। এবার রুমে গিয়ে দেখি। রুমটা অলরেডি ইউজ করা হয়েছে, সো যারা ভিডিওটা দেখছেন প্লিজ কিছু মনে করবেন না। এখানে রয়েছে কি হোল্ডার, এখানে চাবি রয়েছে, এদিকে রয়েছে বাথরুম, আমি পরে দেখাচ্ছি। আর এটা হলো রুমটা একজনের পক্ষে, আমি যেহেতু একাই থাকছি, আমার একার জন্য যথেষ্ট ঠিকঠাক।
এসি তো ডেফিনেটলি রয়েছে, এসির সাথে ফ্যানও রয়েছে। ইন্টেরিয়ারগুলো কিন্তু পুরো হোটেলটারই খুবই সুন্দর। এই যে এটা হচ্ছে রুম ফ্রেশনার, এয়ার ফ্রেশনার যেটাকে বলে। এখানে একটা 43 ইঞ্চ টিভি রয়েছে, একটা ছোট টিভি ইউনিট কমন একটা এরিয়া, কমন শেলফ টাইপের, যেখানে টি, কফি, ইলেকট্রিক কেটল, কাপ, গ্লাসেস এগুলো রয়েছে। 2 বোতল করে ওনারা এরকম প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার মানে অ্যাকোয়াফিনা ফ্রি দেন। বেড সাইড টেবিল রয়েছে, বেড সাইড টেবিলে এটা খুব ভালো লাগলো দেখে, লাইক গুড হোটেলস মানে স্ট্যান্ডার্ড হোটেলস। এখানে ড্রাই টিস্যু পেপারের ব্যবস্থাও রয়েছে। আর সঙ্গে রয়েছে দুপাশেই বেড সাইড টেবিলের পাশে সুইচ বোর্ড, অনেকগুলো করে বালিশ দেওয়া আছে, কালারফুল বালিশ, দেখতে শোভাটা বাড়াচ্ছে আরও বেডের। বেডটা কিন্তু কিং সাইজ বেড, 3 জনের জন্য, মানে 2 জন অ্যাডাল্ট 1 জন বাচ্চা একদম ঠিকঠাক অ্যাকোমোডেট করতে পারবে। আর 2টো চেয়ার রয়েছে বসার। এই জায়গাটায় স্পেসটা একটু স্বল্প, একটু ছোট, বাট ঠিক আছে। 2টো চেয়ার আর একটা সেন্টার টেবিল রয়েছে। এই পাশে ছোট একটা শেলফ রয়েছে। আর এখানে যেটা আরেকটা জিনিস রয়েছে, দ্যাট ইজ মিনি ফ্রিজ। মিনি ফ্রিজটা চলছে, রাইট। ড্রয়ার্সগুলো তো অনেকগুলোই রয়েছে ইন্টারকম এবং মেনু কার্ড। আর এইদিকে রয়েছে জানালা। তো চলুন এবার আমার 303 মানে সুপার ডিলাক্স রুমের ওয়াশরুমটা একবার দেখে নিই। ওকে, প্রক্সিমিটি সেন্সার দেওয়া লাইট রয়েছে এখানে, মানে আপনি যখন লাইটের সামনে আসবেন লাইটগুলো কিন্তু জ্বলে যাবে। খুব সুন্দর। এখানে কমোড রয়েছে, বাথ ফিটিংসগুলো যথেষ্ট ভালো। ওপরে শাওয়ার, এদিকে হ্যান্ড শাওয়ার রয়েছে, এদিকে তো ডেফিনেটলি বেসিন রয়েছে, মিরর, এদিকে হেয়ার ড্রায়ার রয়েছে, হ্যান্ড ওয়াশ। ফিটিংসগুলো সত্যিই ভালো, কিছু বলার নেই। এখানে একটা টাওয়েল হোল্ডার রয়েছে, বেশ ভালোই। তো আমি কিছু ইভিনিং স্ন্যাক্স অর্ডার করেছি। ইভিনিং স্ন্যাক্সে আমি নিয়েছিলাম চিকেন ড্রাই ফ্রাই। তো চলুন একবার চিকেন ড্রাই ফ্রাইটা কেমন খেতে একবার টেস্ট করে আপনাদের সঙ্গে বলে দিই। লেটস ট্রাই। এখানে চিকেন ড্রাই ফ্রাইয়ে 1 2 3 4 5 6 পিস দেখা যাচ্ছে। সুন্দর পেঁয়াজগুলোকে এইভাবে ক্রিস্পি করে ভেজে দিয়েছে। এবার একটু খেয়ে দেখি কেমন। এর সঙ্গে একটু সস দেওয়া উচিত ছিল, বাট সসটা নেই। টেস্ট তো ভালো, বেশ ক্রিস্পি, চিকেনটাও ফ্রেশ। ঠিক আছে, চিকেন ড্রাই ফ্রাই আর কি রিভিউ দেবো, বাট ঠিক আছে, গুড ওয়ান। আমি খাবারের রেটগুলো কিন্তু আগামীকাল চেক আউটের পরে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ হোটেলের রুমের ভাড়া, মানে আমার কত পড়েছিল। তো চলে এসেছি ওনাদের রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য। আর তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে ওনাদের বুফে ব্রেকফাস্টে কী কী থাকে। টোস্ট, আলু পরাঠা, এদিকে পোহা, বয়েলড এগ, টক দই, ফ্রুটস। তো আমি এখানে নিয়ে নিয়েছি আলু পরাঠা, এদিকে পোহা, এদিকে হচ্ছে টক দই আর জুস আপাতত। আলু পরোটা যেরকম হয়, তবে ময়দাটা একটু মোটা। বড়াটা ভালো। তো আমার ব্রেকফাস্ট হয়ে গেল, চেক আউট হয়ে গেল। এবার বলে দিই যে রুম ভাড়া কত লেগেছিল। রুম ভাড়া এটাতে লেগেছিল, আমার যে ক্যাটেগরির রুম সেটাতে লেগেছিল হচ্ছে 2800 টাকা মতন ফর 1 নাইট, ইনক্লুডিং ব্রেকফাস্ট, ইনক্লুডিং ট্যাক্স। রুমের ভাড়া সবসময় আপ অ্যান্ড ডাউন করে, সিজন অফ সিজনে ভাড়া একটু ভ্যারি করে, বাট আমি বলবো ইট ওয়াজ আ গুড স্টে, প্রোভাইডেড দ্য রুম ওয়াজ আ বিট স্মল। ব্রেকফাস্টে আর একটু বেশি আইটেম, কয়েকটা বেশি আইটেম রাখতে পারতো, সেটা আমার মনে হয়। কাট ফ্রুটসের আইটেমগুলো আর একটু বাড়াতে পারতো। আপনারা যারা আসছেন ছুটি কাটাতে, মানে নর্থ বেঙ্গল আসছেন, এক রাত্রের জন্য শিলিগুড়িতে থাকতে চাইছেন, দিস ইজ দ্য হোটেল হুইচ আই ক্যান রেকমেন্ড টু ইউ বিকজ অফ দ্য লোকেশন। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কীরকম লেগেছে আপনাদের। চ্যানেলের নতুন দর্শক অথবা পুরনো দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও এনকারেজ করবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যেটা হচ্ছে সেটা হচ্ছে এবারের গ্যাংটকে, যারা গ্যাংটকে আসছেন সামার সিজনে, ওয়ান অফ দ্য বেস্ট হোটেলস ইন এনজি মার্গ। দেখতে থাকুন নেক্সট ব্লগ। টাটা।